আমার ভাইরা, তাহলে এবার আসেন শাফাআত কার কার দ্বারা করা সম্ভব রে ভাই? লক্ষ্য করে দেখেন হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একজন শিশু বাচ্চার মা বাবা উভয়জনকে জান্নাতে জাহান্নামে দিয়ে দিবেন। ওরা জাহান্নামী। জাহান্নামে যে সময় চলে যাইতেছে, শিশু বাচ্চাটা দৌড়াইয়া গিয়া মার হাতে ধরছে, বাবার হাতে ধরছে, দৌড়া যাইতে দেয় না। ফেরেশতারা কয় স্যার স্যার সারতাম না। কি স্যার? আমি চাই আমার আব্বা আমার আমল নামা দিয়া আবার মাপ দেও। তোমার লোকে ডং করার সময় আমরা তো নাই, আমরা কত কাজ বাকি রয়ে গেছে। তো ঠেলা মারে কান্দে, আল্লাহ গায়ে এটা কান্দে কেন? কয়া কয় তার বাবা আমার আমল নামা গুলারে আবার মাপ দেওয়া হইতো। কোথায় আর জোরে করলাম সুবহানাল্লাহ। তো ফেরেশতা পাল্লা তুলছে, পাল্লা তুললা টান দিছে, বুঝে না ওই না তেও কেমনি আর দিকে দেখছ না জাহান্নামের পাল্লা ভারী। কত সার সাইরা দিয়ে বেক করে লাগান কারণ দিছে। তো বাক্কা দূর একটা যাইতেছে গেল, আবার দূরে গেছে গিয়ে আমার হাতে ধরছে। স্যার অনেক কি চাপ আমল টামল বুঝি না, আমার পাল্লা তুলো বেজাই না, আমল টামল বুঝি না, আমারে পাল্লা তুলো। এখন কাবজাব করতেছে, আল্লাহ কি হয়েছে? আল্লাহ হ্যাঁ বুদ্ধি পাল্লা তুলে মাপ দিতা দিয়া দে। তুলছে পাল্লা, তুইলে টান দিছে হয় না, বেকলে লাগান কারো দিছে বাপ মারে লইয়া যাইতেছে না। হে কারে বুদ্ধি করে কি করতো? পাকা দুরা লয়ে গেছে, আবার দুই রেখে হাতে ধরছে। ফেরেশতা ভাই কাবজাবটা তুই বন্ধ করছিস না? হনো কি চাস তুই? কি চাস? চাই কি কইতাম নি? কইলা আমি জান্নাত জাহান্নাম বুঝতা বুঝি না, আমি যে আনো যাই আমার মা ফ্রেন্ড লইয়ে যাবো। ঠিক আছে ঠিক আছে। তুই কই যাইবে? আমার ঠিকানা তুমি জানো না? কোনা জান্নাত। কোথাইলে কোথাইলে আমার আব্বার আম্মারে দেওয়া মরবো, আমি তো কিছু জানি না। কিরে এবার কইলা তুই দেখছস না তোর সামনে আমরা যে মাপ দিছি, তোরা তুইলা পর্যন্ত মাপ দেওয়া হইলো। কারে পাল্লা দুরা ফালাও, আমি তো কিচ্ছু জানি না, একমাত্র জানি আমার আব্বা আম্মা কিভাবে জান্নাতে যাইবে এটাই আমি চাই। ফেরেশতারা হর হর আল্লাহ এটা কাম দেখে রে। আল্লাহ হে যে দাবি করে, কি দাবি করে? কয়ের লোকে বুদ্ধি তার মা বাবার জান্নাত দিয়ে দিতাম। আল্লাহ আমার জান্নাত কিছু উঠুনি না না, কোথায় এক পাখে ঢুকাই দিলা জাগা। যদি আপনার একটা সন্তান শিশুকালে মৃত্যুবরণ করে থাকেন, আর যদি সন্তানটা ইমানদার অবস্থায়, আপনি এই সময় যদি সঠিক ইমানদার থাকেন, আর ওই সন্তান আপনার উর্শে থাকার পরে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ পাক আল্লাহ পাক আপনার সন্তানকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে কোরআন শিখাইবে। ওই সন্তান আপনাকে আসরের ময়দানে সুপারিশ করে আল্লাহর তৈরিকৃত জান্নাতের ময়দানে নিয়ে যাবে। কার কার কুসা উঠতেছে একটু হাত তোলা দেন দিই। কেউ কুসা উঠতেছে না তো? শেষ করে দিন, শেষ করে দিন। তাই অনেক তো হয়ে গেছে, শেষ করে দিন। তাইলে এবার আসেন ভাইয়ের আমার, চুট্টু আরেকটা কথা বইলা শেষ করবো আমার ভাই। লক্ষ্য করে দেখেন হাসরের ময়দানে একজন বড় আলেম সাহেব, কি সাহেব? বড় আলেম সাহেব, পাগড়ি লাগাইয়া, বেড়ার মুজিব কোট লাগাইয়া, শুটিং শাটিং কইরা
বেটা কি সুন্দর জান্নাতে যাইতেছে, রাস্তা ক্লিয়ার। আল্লাহ যাও যাও যাও। সামনে গিয়া দে মা কান্দে একদিকে, বাবাও কান্দে। মা আব্বা তুমি এনো করে, মা তুমিও হ্যাঁ হ্যাঁ করস করে, হ্যাঁ করো করে। মা তুমি জানো না কোন না কোনটা তো আল্লাহ জাহান্নামের সার্টিফিকেট দেখাইছে। মা আমি জান্নাতে যাবো, আমার বাবা মা জাহান্নামে যাইব। আল্লাহ আল্লাহ কি হয়েছে, যদি কেমন কেমন লাগে, আমি যাইতাম বাবা মা থাকতো, তোর কি কি আর দিয়া দেবো কথা। সামনে আগাইছে গিয়া দে দাদা আর দাদি কারে কারে কাশে, দাদা দিন খানা কপাল বন্ধ, ওই যে টানছি, ওই যে কইসলাম রে ভাই উকানা ধরাই দে, গান্দাটা ধরাই দে, এই গান্দা গায়ে নামাজ রোজা কিচ্ছুই ওখানে জাহান্নামী। এমনি বলবে আল্লাহ কি চাই, দাদার বুবু এরা দুইজন থাকতো, কত বাপ মারে দিয়া দিলাম, আর কারে চাস, আল্লাহ আর কিছু কইতাম না। এমনি এই যে তার বাপ মা আছে না, এগুলো আল্লাহ আমার বাবা মা স্যার আমরা জান্নাতে যাইতাম না, শুধু কেমনে বাইর করে বিচাইরে বিচাইরে। আল্লাহ যা আগে সামনে গিয়ে দেখে নানা আর নানি খাবে, জিজ্ঞাসা করবে নানি তুমি এনো, কাইরে ভাই শুধু বেলা দেশ মানুষ হাত পড়ছিলে গালের মধ্যে সুমা দিতে আমার কইতাম, মরলে মনে হয় আমার এই নাতিটার কারণে সাফায়াত পাইতাম পারি, ই ফুজি ছাড়া আমার তার কিচ্ছু নাই, তোর দাদারে তোর নানারে গাঞ্জার কিল্লি ধরাই দিতে দিতে আমার নামাজ রোজা সব গেছে গা বিপদে। আছে না এখনো পুরা মানুষ আছে, পান খাইতে খাইতে জীবন শেষ, পান আর চা আসেনি। বিড়ি কোন সময় নামাজ পড়বো, নামাজের আজান দেখি বিড়ি বেড়াইটা চা বললে আসেনি আসেনি ভাই রে পারছি না। এমনি আল্লাহ আল্লাহ আমার নানি খুব মায়া করছে, আমার নানা কুলো লয়ে যাচ্ছে কুচির ঠেলা, তখন এরারে তুই আমি কেমনে জান্নাতে যাই। আল্লাহ বলবো কি চাই, বলে আল্লাহ নানা নানি লগে দিয়া দেব, কোন আইতা হইতো না। তার মা বলবো আমার বাপ মা না গেলে আমি যাইতাম না, বাপ মা তুই আমি কেমনে যাই। আল্লাহ বলবো যা, আস্তে কোন আস্তে কোন। আমার ভাইরা এমত অবস্থায় সামনে যাইব, মা গিয়ে দেখবো সাত দিয়ে মাথা তো ঘুরে এক বিড়ি খার উলিছে, কেডা কচিনো না কন্যা, হ্যাঁ বড় মৌলানো হয়ে গেছে কথা। হ্যাঁ আমার কোনো খাইসলা যে মনে আছে, উমা সাসি দি আপনি এনো কিতা টিকে গেছি গা, কত অনেক কি করন যা না কিচ্ছু করন লাগতো না, হয়তো জান্নাত লইয়া যাও নাইলে জিডি খাইতে লাগি দিয়া যাও। কেমন সুযোগটা পাইছে চিন্তা করছেন নি? বান্দা ডাক দেব প্রভু গো, সকাল বেলা নাস্তা খেয়ে মাদ্রাসার মধ্যে গিয়েছিলাম, বিকাল বেলা পেটের মধ্যে কুদা নিয়ে বাড়িতে ফিরলাম, লজিং বাড়িতে। বাড়িতে ফিরার পরে ওই মহিলাটা আমাকে সুন্দর করে ছেলের মতো আদর করে ভাত খাওয়াইছি। অনেক সময় আমার কাপড় গুলার মধ্যে কাদামাটি পড়ে থাকতো, ওই মহিলাটা আমার কাপড় গুলাকে সুন্দর করে কষে ধুয়ে দিত। যার করে পড়ে যার করে কে আমি কোরআন তেলাওয়াত করছিলাম, কোরআনের হাফেজ হইছিলাম, আলেম হইছিলাম, বড় বড় মাহফিলের মধ্যে গিয়া মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছিলাম। আজকে
ওই মহিলাকে না নিয়ে আমি জান্নাতের ময়দানে যাব না। আল্লাহ বলবেন যাও লয়ে যাও। বিনি দুই এক কাক আগায় মুরে তিন মুরা দেখা রইছে। আলেম সাহেব কো সাসিন কো কি হইছে, কি কারণ হইছে, কি ব্যাপার, ফেটা সেটা বেদনা করতেছে। না না কত সমস্যা, তোমার চাচা হইছে কারা। কত হনে কারণ একটা কথা আছে, একটা নিয়ম আছে, যারে আল্লাহ পাক কইবো তুই জায়গা এটা ফিরাইতো না। সাই চিনেননি, সাই ভাই ভাই চিনেননি, ভাই যেটা দুঃখা জায়গা এটা তাড়িতে পারে না। ঠিক কিনা? ইমানদার আল্লাহর তৈরি কিন্তু জান্নাতের ভিতরে যে ঢুকবে টিকিট ফাইলই হইছে, ঢুকো আর না হইল, যদি খালি টিকিটটা ফাইলা নেও তুমি যাই বাগা যাও শেষ। হে আর জাহান্নাম স্বপ্নে দেখতো না। এখন আল্লাহ কইব, আল্লাহ কইব আল্লাহ এই মহিলার স্বামী হইয়া দাও। আল্লাহ বলবেন এই আগে সুপারিশ করছ মহিলার লাগি, এখন আমার মহিলার স্বামীর লাগি কি চাস? এ শর্মায় আর কিছু কয় না, এমনি মহিলা ডাক দিয়ে বলেন প্রভু গো একা একা জান্নাতে যাব না, আমার স্বামীকে আমার সঙ্গে দিয়া দিতে হবে। বলে মন থেকে কইতেছ নি? বলে হ্যাঁ। বলে কিল যে দিছি নি তা মন নাই নি? বলে তা মন নাই। বাইরে মাঝে মাঝে বিবশ কইরা লাইছি নি তা মন নাই নি? কইতা কোন তুই মন নাই ওনে ইতা মন থাকলে এখন জান্নাতে একলা একলা দাও লাগবো। যেটা ঠিক কিনা? আমার ভাইরা শীতের দিন জামাই আর বউ দরবার করছে, মাইর করছে, আসরক তো হইছে বড় ওই জামাই বউর সাথে রাগ কইরা কি জানি কি হইছে, কিছে ফিডা ফিডা খায়া বেরিয়ে কি করছে, কেতা দিছে পানি দেবিয়া। আজকে কেমনে ঘুমাস দেখা দিতাম, কারণ তোর লোকে মারছি না, তোর কেতা ছিলাম। যেরকম ঠিক কিনা? কেতার যখন পানি ঢেলে দিছে ওখানে বেড়া কি করতো, শীতে কাউ খায়া লাস্টে শেষের দিকে বিড়ি রান দিয়ে ধরছে। বিড়ি কতবার আমার কথা মনে হয়েছে, এমন কাহিনী হয়নি? কথা কয় না, কথা কয় না। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন হে জান্নাতি নারী যাও তোমার স্বামীকে তুমি সাথে নিয়ে জান্নাতের ময়দানে চলে যাও। মাশাআল্লাহ আলেম সাম যত সামনে আগায় তত খালি পাবলিক বাড়ে, খালি পাবলিক বাড়ে, খালি পাবলিক বাড়ে। লাস্ট পর্যন্ত আলেম সাহেব আল্লাহর কাছে আর কিছু কয় না, আর কত কইব। আল্লাহ যদি রাগ করে একবার দমক দেয়া দেয় তাহলে কিন্তু কিচ্ছা টাইট। জোরে কোন ঠিক কিনা? আবার আল্লাহ পাককে অনেক ভয় করতেছে, সামনে গেছে, যাওয়ার পরে তাকাইয়া দেখে একজন পুরুষ দাঁড়ানো, জিজ্ঞাসা করলো আলেম সাহেব তুমি আমারে চিনুনি? বলে না তোমারে তো আমি চিনি না। বলে তুমি যেই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করতা আমি ওই মাদ্রাসার মধ্যে তোমার উস্তাদের বেতন দিয়েছিলাম। আর ওই হুজুরে তোমাকে কোরআন শিখিয়েছিল, হাদিসের বাণী শিখিয়েছিল, যার কারণে আজকে তুমি জান্নাতি হয়ে গেছো। এখন তুমি নিজেই বলো আমাকে কি করবা? বলে তোমার সাথে আড়ো। মাশাআল্লাহ পিছে ছায়া দিয়ে এক জুগান বুড়া ধান কাটতে যাইতেছে। বৈশাখ মায়ের দিন দেখছেন না আপনারা? আওয়ারও পরে না মানুষ গিয়া দলের দল জাকের জাক, সেরকম ঠিক কিনা? অমুক অমুক মুরব্বীর অতজন, অমুক মুরব্বী অতজন আসেনি। আমার ভাইরা এমন অবস্থা, সামনে আগায় দেখবে একজন মানুষ খারইয়া খালি এমনে চার হেমনে খালি মাথা বাউলা, কেউ রে চিনেনি, কেউ রাত ধরেনি, তাই তো কি পারে এমনি যখন সামনে যাবে, যাওয়ার পরে
তাকাইয়া দেখে ওই পুরুষটা, এমনি এই পুরুষটা দিয়ে বলেন, ওরে আলেম সাহেব একটু দাঁড়াও। দাঁড়াইছে, বলে তুমি আমারে চিনুনি? বলে না। বলে তুমি আমাকে কোনো চিনো নাই? বলে না। বালা করে আমার মুখটা দেখো, দেখছি। চিনছো না? কোনা চিনছি না। আরে আমি হইলাম গিয়া তোমার করিম চাচা। কোন চাচা? করিম চাচা। করিম চাচা মনো না, চিনি না। কখনে চিন্তা না, কখন তোর মোমবাতির প্রয়োজন হয় না। কারেন্ট চলে গেলে মাদ্রাসার সামনে আমার একটা সুন্দর টঙ্গের দোকান ছিল। ওই টঙ্গের দোকানে আমি দোকানদারি করতাম। কারেন্ট চলে গেলে পকেটে টাকা নাই, কিয়া কইতা, চাচা গো একটা মোমবাতি দিলেও বা। এখন আর দিলেও বা কথার মন নাইনি। এসে মনে কইতা, ও চাচা দোয়া কর মনে বা, হকানো গিয়া আটকি গেলে এবার করি নি মনে বা। কিতা এখন আর মন হয় নানি। হয় বা, হইছিলাম তো হয়েছিল তো, আমার মোমবাতি দেও, আর নাইলে লোকে নগরে বা। কথা বুঝছেন আপনারা? কত মানুষ পিছিয়ে দিয়া রে বা, দেখো না কত মানুষ পিছিয়ে দিয়া রে বা। আল্লাহ যদি একটা দমক দিলাই, তা আমিও শেষ হইব, সব তো যাইব জাগাত। কদিত না বা, তাওয়াক্কাল তো আল্লাহ। আল্লাহর আল্লাহ বা লগিনে উগি তাইও বা করিম চাচা যাইব জান্নাত। জান্নাতের গেটের সামনে গেছে, ফেরেশতারা এসে বলতেছে টিকিট দাও। এখন পিছে মানুষ 500 জন, টিকিট আছে 100 জনের। কয়জনের? খারাপ লাগতেছে? কেন আমি এইভাবে কথা বলতেছি আপনারা বুঝেন না, বুঝতেছেন না? মনে হুজুরে মনে কিছু ডং করেন না, আপনাদের ঘুম লাগিয়ে দিতেছে গা। কারণ ঘুম বাঙ্গায় ওয়াজ করুন লাগে, কথাটা বুঝছেন না? জান্নাতের গেটের সামনে দাঁড়ানো ফেরেশতা ডাক দিয়ে বলবেন, দাও টিকিট দাও। 100টা টিকিট জমা হইল, মানুষ দেখা যায় 500 জন। এমনি ডাক দিয়ে বলবেন, এ আলেম তোমার সাথে মানুষ 500 জন, টিকিট 100 জন, এটা কেমনে সম্ভব? একজন আর দুইজন হইলে একটু মওকুফ করা যাইতো, জোরে কোন ঠিক কিনা? 400 জন মানুষ বেশি, ওদেরকে নিয়ে কেমনে তুমি যাইবা? এমনি ডাক দিয়ে বলে, মাওলা রে, ও মাওলা, তোমার কোরআনের মধ্যে পড়লাম জাহান্নাম বানাইছো 7টা, জান্নাত বানাইছো 8টা। একটা জান্নাত তুমি বেশি বানাইছো, জাহান্নামের তুলনায় 1000 কোটি গুণ বেশি বড় হবে জান্নাত। তাহলে তোমরা জান্নাত খালি রাইখা তো আর লাভ নাই। ঠিক কথা বুঝছেন না? এটা খালি কইরা তো আর লাভ নাই। মাওলা, আমি একজন আলেম, যারা আমার হাতের মধ্যে ধরে আমার মায়া লাইগা যায়, আমি আর পিছনে রাইকে আসতে পারি নাই। আল্লাহ, শুনেছি দুনিয়ার সবচেয়ে বেশি মায়াশীল তুমি রে মাওলা। আল্লাহ, আমার কাজ হইল তোমার জান্নাতের গেট পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া, আর তুমি মাওলার কাজ হলো মেহেরবানি করে গুনাহগার বান্দাকে জান্নাতে দেওয়া। আল্লাহ, আমার কাজটা আমি করছি, তোমার কাজটা আল্লাহ তো যা ইয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার মায়েরা, শুধু তা নয়, হাসরের ময়দান এমন একটা অবস্থা ধারণ করবে, বাবা বড় বক্তা সাহেব তোমাদের এখানে ওয়াজ কইরা গেছে গা, মনে করছো আর দেখা হইতো না? না না, হাসরের ময়দানে একে অপরের সাথে দেখা হবে, একে অপরের সাথে দেখা হবে। আমার ভাই, আপনারা এলাকার মধ্যে আইসা দিনের দাওয়াত দিয়া ইমাম বড় বক্তা সাহেব চইলা গেছে, হাসরের ময়দানে তাকাইয়া দেখবেন ওই আলেম জান্নাতে চলে যাইতেছে। এখন দেখা যায় আপনারা জগ জীবন পুরুষ সব মানুষ একখানো দাঁড়ানো, এমনি বক্তা সাহেবের ডাকিয়া কাছে আনা হইব, ও বক্তা সাহেব, আপনি সেদিন সুন্দর নসিহত করছিলেন, আমল কিন্তু করতাম পারছিলাম না, কিন্তু আপনার সামনে 2 ঘন্টা সময় ব্যয় করেছিলাম, এই সময়টা একটু ফিরাইয়া দিয়া যাও, যেহেতু জান্নাতে যাইতে পারবো না। এমন সময় বক্তা সাহেব ডাক দিয়ে বলবেন, আমি কেমনে সময় ফিরাইয়া দেব? ডাক দিয়ে বলবেন, জানি না, সময়
ফিরাইয়া দাও, আর না হয় জান্নাতে নিয়ে যাও। এমনি ডাক দিয়ে বলবে, মাওলা রে, তোমার মায়া মহব্বতে, তোমার নবীর মায়া মহব্বতে দ্বীনি মাহফিলের মধ্যে রাত 1টা পর্যন্ত সময় কাটায়া দিছিল একমাত্র তুমি মাওলারে রাজি খুশি করার জন্য। আল্লাহ, আজকে তাদেরকে রাইখা আমি কেমনে জান্নাতে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আলেম যাও যাও, তোমার মনের ইচ্ছা, যার ইচ্ছা তারে নিয়ে যাও। এবার একটাও মিথ্যা কথা বলছি না, মিডিয়ায় উঠতেছে, ভিডিও ভাইরাল হয়ে যাবে। এবার এইগুলা হলো শাফাআতে কুবরার হাদিস, এগুলা আপনি কিয়াস করে করে বাইর করতে হবে, কিয়াস করে করে বাইর করতে হবে। এই কারণে ভাই লক্ষ্য করে দেখেন, এই যে মসজিদটা আছে, মসজিদের মধ্যে দান খয়রাত করলো তো বাসার একটা পথ বাইরি বজুরে কোন ঠিক কিনা? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওরে মানুষ হাসরের ময়দানে তাকাইয়া দেখবা, স্বার্থপরের অভাব হইতো না, স্বার্থপরের অভাব হইতো না, কিন্তু প্রকৃত বন্ধুর খুব অভাব হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলে, বান্দারে ওই দিনটারে বই করো, ওই দিনটারে বই করো। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউসারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দিনটাকে বই করো, ওই দিনটাকে বই করো, যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, কেউ কারো কোনো উপকারে আসবে না। আমার ভাই, কপালের মধ্যে যদি আল্লাহ পাক রাখে রে, কোনো এক উসিলাই তুমি জান্নাতে যাইতে পারবা। ওই যে আলেমের সামনে পড়বা, ওই যে সন্তান বাবার সামনে পড়বে, এটা আল্লাহ পাক যদি তার নসিবের মধ্যে রাখে, তাইলেই সামনে পড়া সম্ভব, আর না হয় কেউ কারো সামনে পড়া সম্ভব না। আল্লাহ পাক আসরের ময়দানে খালি উসিলা তালাশ করব, খালি উসিলা তালাশ করব, কেমনে মুহাম্মাদি উম্মতরে মাপ দেওয়া যায়, কেমনে মুহাম্মাদি উম্মতরে মাপ দেওয়া যায়। কারণ আল্লাহ পাক যেহেতু ওয়াদা দিয়েছেন, ওরে আমার হাবিব, ওরে আমার বন্ধু, আমি আল্লাহ আপনার সঙ্গে আজকে ওয়াদা দিয়া দিলাম, নবী গো, আপনার উম্মতের মধ্যে যারা কালিমা পড়ে ঈমান এনে আপনার উপর ঈমান আনলো, আমার উপর ঈমান আনলো, দুনিয়ার জমিনে যে কোনো ভাবে কোন রকম নিজের জীবনটা কাটায়া চইলা আসছে, ঈমানের বদৌলতের কারণে আমি আল্লাহ কোন এক উসিলায় আপনার উম্মতকে মাফ করে দেব। তাহলে আমার ভাইরা, এবার আসুন গুরুত্বপূর্ণ একটা কথা কয়ে দিই, কানেদা ঢুকাইয়া দিই, স্মরণ রাখতে হবে ভাইরা আমার। এটা একটা অ্যান্টিভাইরাল বর্তমানে বাংলাদেশের মধ্যে ছড়ায়া পড়ছে, এটার নাম হইল গিয়া হিউম্যান মিল্ক ব্যাংক। হিউম্যান মিল্ক ব্যাংক, হিউম্যান মিল্ক, কথাটা মনে থাকবো নি, টাকা জমা করার ব্যাংক না গো, এটা দুধ জমা করার। আমার ভাইরা, বিষয়টা একটু বুঝে নিন, কেউ যাইবেন না, বিষয়টা গুরুত্বপূর্ণ একটা বিষয়। হিউম্যান মিল্ক ব্যাংক অর্থাৎ মহিলাদের স্তনের দুধ জমা করার জায়গা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। পশ্চিমা লাল কুত্তারা, পশ্চিমা দেশের লাল কুত্তাগুলা গবেষণা করে দেখছে, বাংলাদেশে যে হারে মোল্লা মৌলবি সাপ্লাই হইতাছে, এই সাপ্লাই বন্ধ করতে হইলে আগে জন্মানে যে সমস্যা লড়াইতে হইব। এরা চিন্তা করে দেখলো যে এরা তো মোল্লা মৌলবি ছাড়া, কাজী সরা ছাড়া বিয়া হয় না, তাহলে আল্লাহর কোরআনের নিয়ম অনুযায়ী কি হয়? বিয়া হয়। আল্লাহর কোরআনের শরীয়তের বিধান অনুযায়ী ওরা বিয়া করে, সন্তানও নেককার জন্ম নেয়। জুড়ে কোন এখন এগুলারে কেমনে কুকুরের বাচ্চা বানানি যা, বানরের বাচ্চা বানানি যা, হারামজাদা কেমনে বানানি যা, একটা পথ বাইর করেছে। পথ বাইর করতে হলে হিউম্যান মিল্ক বানাও। তো হিউম্যান মিল্ক বানাইলে হারামজাদা কেমনে হইব একটু বুঝাই দেই দিতাম। বর্তমান সমাজের একটা গুরুত্বপূর্ণ সময়ের প্রেক্ষাপট এটা। আমার ভাইরা, একটা পুরুষের
তার বোনকে বিবাহ করা কথা কয় না, হারাম। খালাকে বিবাহ করা হারাম, বাগ্নিকে বিবাহ করা হারাম, নিজের সন্তানের বউকে বিবাহ করা হারাম, দাদিকে বিবাহ করা, নানিকে বিবাহ করা হারাম। আবার দুধ বোন বিবাহ করা, দুধ বোনের মারে বিবাহ করা, দুধ বোনের নানিরে বিবাহ করা, দুধ বোনের দাদিরে বিবাহ করা হারাম। কেমনে রে ভাই? যেমন মনে করেন দুইটা সন্তান, এক মা স্তন খায়া বড় হইছে, দুইটা দুধ ভাই। দুধ ভাই বলতে বুঝেন? কথা কোন বুঝেন? মহিলাটা দুইটা সন্তান রে পালছে, এই মহিলার সন্তান না, এই মহিলার সন্তান না। এখন উভয়টা কি হয়ে গেছে? দুধ ভাই। কি হয়ে গেছে? দুধ ভাই। একটা আরেকটার বোনকে বিবাহ করতে পারবে? হারাম। আল্লাহ রাসূল বলেন কি এটা হারাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হইল, যখন আপনি একজন মহিলার স্তনের দুধ পান করবেন, ওই মহিলার মাকে বিবাহ করা হারাম, ওই মহিলাকে বিবাহ করা হারাম, ওই মহিলার বোনকে বিবাহ করা হারাম, ওই মহিলার সন্তানের বউকে বিবাহ করা হারাম। অর্থাৎ আপনার সিলসিলায় যাদেরকে হারাম করছে আল্লাহ পাক, ওই মহিলার সিলসিলায়ও তাদেরকে হারাম করে দিচ্ছেন আপনার জন্য। এখন বুঝে থাকলে বলুন, এই যে মিল্ক ব্যাংক বানাবে, এখানে যারা সন্তানকে রাইখা চাকরিতে জয়েন করবে, সারাদিন 8টা থেকে 8টা পর্যন্ত 12 ঘন্টা ডিউটি করবে, এই মহিলার স্তনের দুধ নিয়ে সমস্যা ঘটবেনি? ঘটবে। ওই দুধগুলাকে তারা যে কোনো পদ্ধতিতে সংগ্রহ করে নিয়ে ব্যাংকে জমা রাখবে। আবার যে সন্তানগুলার মা মারা গেছে, ওই সন্তানগুলা অসহায় কিনা? প্যাকেটের দুধ, গায়ের দুধ, বিভিন্ন দুধ খাওয়াই দিলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু মায়ের দুধ খাওয়াইলে কোনো ক্ষতি নাই। সেই হিসাবে এরা চিন্তা করে দেখলো, মা মরা সন্তানকে যদি আরেকটা মহিলার দুধ খাওয়ানি যায়, তাহলে এই সন্তানের কোনো অসুখ হবে না। আবার যদি কোনো সন্তান মারা যায়, ওই মায়ের দুধ আল্লাহ পাক জমা রাখে না? স্তনের মধ্যে জমা থাকে কিনা? এই দুধের কারণে মা অনেক ব্যথা উপভোগ করে কিনা? এই দুধটা মাটির মধ্যে ফালায় কিনা? এই দুধটা কি তারা কি করবে? জমা করবে। এটা হলো তার স্বপ্ন, আশা। কি আশা? এখানে একটা মহিলার দুধ জমা হবে না, কথা বলে না। এই সিস্টেম হইলে হাজার হাজার মহিলার দুধ জমা হবে। তাহলে হাজার হাজার মহিলার দুধ যদি জমা হয়, আর এই দুধ যদি হাজার হাজার সন্তানেরা খায়, তাহলে কে কার মা আর কে কার দুধ ভাই পরিচয় থাকবে? কথা বল না। কে কার দুধ মাতা, কে কার দুধ ভাই পরিচয় থাকবে? কে কার দুধ বা বোন পরিচয় থাকবে? কে কার দুধ খালা পরিচয় থাকবে? কোনো পরিচয় থাকবে না। তাইলে পরিচয় যদি না থাকে, আর বিনা পরিচয় যদি এরকম একটা ছেলে আরেকটা ছেলে মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, অথচ এই ছেলেটা এই এক মহিলার দুধ খাইছে, আবার এই মেয়েটাও ওই মহিলারই দুধ খাইছে, কারণ এক মন দুধের মধ্যে যদি আপনি 1 কেজি দুধ দিয়া দেন, তাহলে এটা মিসকার হইতো না? হইতো না? তাহলে একটা সন্তানের মা কি একজন হবে? দুধ মা একজন হবে না, হাজার হাজার হবে। কথা বল না, হাজার হাজার হয়ে যাবে। তাহলে হাজার হাজার যদি দুধ মাতা হয়ে যায়, তাহলে এই দুধ মাতার বোনদেরকে বিবাহ করা জায়েজ হবে? জায়েজ হবে না। যদি বিবাহ করে
তাহলে হারাম হবে, কিন্তু বিবাহ তো করবো না জানি না। জোরে এখন তাহলে না জানি না যদি বিবাহ করে তখন অবস্থাটা কি হবে? আমার ভাই, এই মেয়ের গর্তে যদি কোনো সন্তান জন্ম নেয় তাহলে এটা কি হইব? হারাম। কথা কর, হারাম জাদা, হারাম জাদা। এই মামারা আবার কোথায় এই ব্যাংক বানাইবো জানেননি? আমরা সিলেট। কই এরা হারাম জাদা সৃষ্টি করতে চায় বাংলার জমিনে। জুড়ে কোন ঠিক কিনা? আমার বাপ, তোমরা যে রঙিন স্বপ্ন দেখতেছো, আল্লামা আহমদ শফি মামুনুল হক সাহেব দুনিয়ার জমিনে বেঁচে থাকতে কষ্টিপ কালে বাংলার জমিনে তোমরা তোমাদের আশা অনুযায়ী সেই ব্যাংক তৈরি করা সম্ভব হবে না। জুড়ে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে সময় বাতিল যে কোন রূপ ধারণ করে আইছে, উলামা একরাম এই সময় মাঠে নামছে। জুড়ে কোন ঠিক কিনা? তোমরা যে বুদ্ধি করছো, তোমার বুদ্ধিটা খুব সুন্দর, কিন্তু এর দ্বারা আমার বাংলাদেশে তোমরা হারামজাদা বানাইতে চাও। আমার শরীরের মধ্যে এক বিন্দু রক্ত থাকা সত্ত্বেও বাংলার জমিনে কোনো হারামজাদা তৈরি হতে দেব না। জুড়ে কোন ঠিক কিনা? এরা চিন্তা করে দেখছে বাংলাদেশ হইল অলিয়া উলিয়ার দেশ, শাহজালালের দেশ, শাহ মখদুমের দেশ, শাহপরানের দেশ, গৌরপুরীর দেশ, গাজীনগরের দেশ, কাদিয়ার দেশ। এই দেশের মধ্যে যদি অন্তত কয়েকটা হারামজাদা তৈরি করে দেওয়া যায় তাহলে পুরা সমাজটাকে হারামজাদা বানাইতে আর বেশি দিন লাগবে না। জুড়ে কোন ঠিক কিনা? আমরা আজকের এই মঞ্চ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে করজোড়ে আবদার জানাইব, আপনি আমাদের জননী, আপনি বাংলার জমিনের জন্য এত কষ্ট করতেছেন, আপনিও চান আমার বাংলাদেশটা সুন্দর করে চলুক, তাহলে এটাই যদি আপনার নিয়তের মধ্যে থাকে তাহলে আপনার কাছে আমাদের সকলের অনুরোধ, আপনি বাংলার জমিনে কোনো হারামজাদা জন্ম হইতে দিয়েন না। আশা করি বাংলার লাখো লাখো কোটি কোটি জনতার প্রাণের দাবি হিউম্যান মিল্ক ব্যাংক বাংলাদেশে হবে না। আমার দেশের সরকারও মুসলমানদের পক্ষে, আমার দেশের সরকার কোরআনের পক্ষে, আমার দেশের সরকার উলামা একরামের পক্ষে। উনার সুষ্ঠু জ্ঞান আছে, অবশ্যই উনি এটাকে কখনোই সমর্থন করতে পারে না। জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত কথাবার্তার উপর আমল করার তৌফিক দান করো। আর আমার বাংলাদেশের জন্য আল্লাহ পাক এই সমস্ত পশ্চিমা দেশগুলোর যে কুসংস্কার কালচার, ওদের দেশে ওরা মিল্ক ব্যাংক বানাইছে, হ্যাঁ, কুকুরের মতো সন্তান জন্ম নিতেছে, রাস্তায় পইরা মরতেছে। জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহ পাক যেন এই সমস্তগুলা থেকে আমাদেরকে হেফাজত করেন। আর সবচেয়ে বড় কথা হইছে গিয়া হাসরের ময়দানে খালি সাফায়াত ফাইলাইতে হয়। আল্লাহর ঘর থাকতো বাঙ্গা, তোমার ঘর থাকতো কারা, ফিরায়া মজবুত বানাই লইব। কথা কন না? এখন বাঙ্গা থাকতো না ভালো হইতো? কথা কন? আমি আর সামনে বসে পাইতাম না, কারণ যে 12টা বাজাই দিছে আমার মাইকে গলা না রে।